আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবার কইর পোনা ছাড়তেছি। এটা আমার কাজিনের প্রজেক্ট। তো এই যে আর কইর পোনা নিয়ে আসছে। এটা আমরা ত্রিশাল থেকে অর্ডার করছিলাম। তো ওনারা এসে পৌঁছায় দিয়ে গেছে। তো গত ভিডিওতে আমি তেলাপিয়ার হারভেস্ট দেখাইছি এই প্রজেক্টের। তো আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট ভালোই। মোটামুটি অ্যাভারেজে প্রতি 1,00,000 লিটার থেকে আমরা 1700-1800 সর্বোচ্চ 2600 কেজি পর্যন্ত মাছ পাইছি। তো আমাদের যেহেতু সব ট্যাঙ্কি এখনও বিক্রি হয় নাই, তাই সম্পূর্ণ হিসাব দিতে পারতেছি না। অনেকেই বারবার জিজ্ঞেস করতেছেন যে ভাই হিসাব কই, বা কেউ কেউ বলতেছেন যে হিসাবটা সম্পূর্ণ হিসাবটা দিতে। তো আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই সম্পূর্ণ হিসাবের একটা ভিডিও নিয়ে আসব। আর এই জায়গায় আজকে আমরা এই যে ট্যাঙ্কগুলো খালি হয়েছে, এইদিকে 2টা ট্যাঙ্ক খালি হয়েছে। গত পরশু আমরা মাছ সেল করছি, সেই ট্যাঙ্কগুলো আমরা আবার এখন কই দিতেছি। তো এই যেহেতু গ্রামে বিদ্যুতের সমস্যা, তো আস্তে আস্তে আমরা সবাই চেষ্টা করতেছি যে অক্সিজেন কম যে মাছগুলো লাগে ওই দিকে আগাইতে। আমরা যেহেতু আগের ব্যাচের কই ছাড়ছি, 1 মাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ওগুলোর রেজাল্টও অনেক ভালো। তাই ভাবলাম আবার যে কই দেওয়া যাক। এখন দেখা যাক কী অবস্থা হয়। তো এই জায়গায় আমরা 1 লাখ কই অর্ডার করছিলাম। তো একটু পরে এই যে এখন গোনা শুরু করবে যে কয়টা কেজি আসছে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওনারা কতটুকু পোনা নিয়ে আসছে। তো এই যে এই জায়গায় 300 গ্রাম পোনা মাপ দিতেছে। পোনাগুলো আলহামদুলিল্লাহ এক সাইজই মোটামুটি। কইয়ের একটা সবচেয়ে বড় প্রবলেম যে পোনা ছোট বড় হয়। তো এই পোনাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি এক সাইজই ছিল, খুব একটা ছোট বড় সমস্যা পাই নাই। তো কই মাছের যদি ছোট বড় সমস্যা না থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে প্রফিটেবল একটা বিজনেস কইয়ের। আর যেহেতু এটার গ্রোথও খুব ভালো, দেখা যায় 3 মাসে বাজারজাত করা যায়, তো ওই হিসাবে কই একটা বেস্ট অপশন। তো আমরা আস্তে আস্তে যদি কইয়ের রেজাল্ট ভালো পাই, অবশ্যই ওই দিকেই আগাবো ইনশাল্লাহ। আমার প্রজেক্টেও 3 ট্যাঙ্কি কই দেওয়া আছে। তো ওগুলা এখন গত মাসের 10 তারিখে আমরা ছাড়ছিলাম। আজকে পর্যন্ত প্রায় 90টা এরকম কেজি এসে পড়ছে 1 মাসেই। তো কইয়ের রেজাল্টটা আসলে এতটা যে ভালো হবে আমরা আশা করি নাই। তবে দেখা যাক সামনে কি হয়। এফসিআরও খুব ভালো। আমাদের এখন পর্যন্ত 600 গ্রাম খাবারেই 1 কেজি মাছ এরকম আসছে আর কি, যেটা আমরা একটা আইডিয়া করে পাইছি, শিওর না। আর এদিকে এই যে মাছগুলা গুনতেছে। তো কই আপনার এই জায়গায় আসছে এই 2000 কেজি আসছে এই পোনাটা। তো এটা আবার যে সেলার, ওনার মন মতো হয় নাই। উনি তো বলছিল যে মাছ 4000 কেজি। তো 2000 কীভাবে আইসা যায় এটাই উনি বুঝতেছে না। তারপরে উনি বলছে যে উনি পুকুর থেকে নিয়ে আসছে, যেহেতু উনি শিওর জানে না। আর আমরা যেটা করি, বায়োফ্লকে যদি আপনারা শাওয়ারিং করা পোনাটা দেন, এইটা ম্যাক্সিমাম সম্ভাবনাই থাকে যে মাছটা টিকবে না। কারণ মাছ যদি ঘষা খাওয়া থাকে, বায়োফ্লকে ওই পোনাটা একদমই টিকে না। তো এই কারণে আমরা বলছি একদম পুকুর থেকে উঠায় যাতে আর শাওয়ারিংয়ে না দেয়। মানে ওনাদের যে হাউসগুলোতে আছে ওগুলো ওনারা শাওয়ারিং করে, দেখা যায় 6-7 ঘন্টা, যেটা আমরা মানা করছি। তো ওই কারণে উনি একদম ডিরেক্ট পুকুর থেকে তুলে নিয়ে আসছে। তো এই জায়গায় উনি আবার গুনতেছে। তো আবার 300 গ্রাম মাছ নিয়ে গেছে গোনার জন্য। দেখা যাক কি হয় এরপরে। তো এইদিকে আমরা এই 2000 করে হিসাব করে দেখছি যে এই ট্যাঙ্কিতে মোটামুটি এখন পর্যন্ত 45,000 পোনা গেছে। আর এটাতে পোনা আসতেছে, এটাতে হয়তো এই যে 45,000-এর মতোই ছাড়া হবে। তো আপনারা চেষ্টা করবেন যে পোনাটা শাওয়ারিং ছাড়া পোনা হলে খুব ভালো হয়, ওটার কোনো প্রবলেম হয় না। তো এদিকে মাছ লাফালাফি করতেছে। কই মাছের লাফালাফির দৃশ্য দেখতেও খুব ভালো লাগে। তো আমাদের পরবর্তী যে পোনাটা ছিল ওইটা আসছে এরকমই 2100 সামথিং এরকম কেজি আসছে।
তো যার কারণে উনি পরে অ্যাভারেজ করে একটা হিসাব করছে, আমাদের এই জায়গায় অ্যাভারেজ হিসাবে 94,000 মাছ আসছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।